কদিন পরেই এশিয়ান কাপ বাছাই পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ মাঠে গড়তে যাচ্ছে, যেখানে মুখোমুখি হবে বাংলাদেশ ও হংকং। যদিও হংকং কিছুটা এগিয়ে থাকবে এই লড়াইয়ে, তবুও পিছিয়ে নেই বাংলাদেশও। গত কয়েক বছরে বাংলাদেশ ফুটবল দল অনেক বেশি শক্তিশালী ও সুসংগঠিত হয়ে উঠেছে। দলটি দখলে রয়েছে হামজা চৌধুরী, সুমিত সোমদের মতো অভিজ্ঞ ফুটবলাররা, যারা মাঠে নিজেদের ছাপ রেখে চলেছেন। তবে প্রতিপক্ষ হংকং দলে রয়েছে এমন এক ফুটবলার, যিনি একাই দলের রক্ষণভাগের প্রধান দেয়াল এবং বাংলাদেশের আক্রমণ রুখতে প্রস্তুত। তিনি হলেন অলিভার গার্ভিক। অলিভার গার্ভিক একজন পেশাদার ফুটবলার, যিনি বর্তমানে চাইনিজ সুপার লিগের হেনান ক্লাবের হয়ে সেন্টার ব্যাক পজিশনে খেলছেন। গার্ভিকের ফুটবল যাত্রা শুরু হয় তাইওয়ান ফুটবল প্রিমিয়ার লিগ থেকে, যেখানে তিনি হংকং অনূর্ধ্ব-20 দল, রয়্যাল বুলস এবং তাইপেই রেড লায়ন্সের হয়ে খেলছেন। 2018 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কোস্টাল ক্যারোলিন বিশ্ববিদ্যালয় NCAA ডিভিশনে খেলার মাধ্যমে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়। 2020 সালে তিনি ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত হন এবং সেখানে তার খেলার গতি আরও তীব্র হয়। 2019 সালের মার্চে গার্ভিককে 2020 AFC অনূর্ধ্ব-23 চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের জন্য ডাকা হয়। ওই টুর্নামেন্টে তিনি প্রথমবারের মতো আন্তর্জাতিক ময়দানে নামেন উত্তর কোরিয়া অনূর্ধ্ব-23 দলের বিপক্ষের ম্যাচে। যদিও হংকং ফাইনালে 2 গোলে হারলেও গার্ভিকের পারফরমেন্স প্রশংসিত হয়। পরবর্তীতে 2023 সালের 16 নভেম্বর তিনি ইরানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক করেন এবং তার দক্ষতা সবাইকে মুগ্ধ করে তোলে সেই ম্যাচের পর থেকেই। অলিভার গার্ভিক হংকং দলের রক্ষণভাগের সবচেয়ে বড় ভরসার নাম। সেন্টার ব্যাক হিসেবে তার বল নিয়ন্ত্রণ, সময়মতো আক্রমণ বন্ধ করার ক্ষমতা ও মাঠে দুর্দান্ত সামঞ্জস্যপূর্ণ খেলাটি তাকে এক অপ্রতিরোধ্য খেলোয়াড়ে পরিণত করেছে। বাংলাদেশের আক্রমণ ভাঙার ক্ষেত্রে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার উপস্থিতি ম্যাচে প্রতিপক্ষের জন্য বেশ এক ভয়ঙ্কর দেয়াল তৈরি করে। বাংলাদেশের ফরওয়ার্ডদের কাছে গার্ভিক যেন দুঃস্বপ্ন, কারণ তার সামনে বল পাস বা গোল করা অত সহজ নয়। বাংলাদেশ যদি এই ম্যাচে জয়ী হতে চায়, তাহলে প্রথমেই অলিভার গার্ভিকের প্রতিরক্ষা ভাঙতে হবে। তার বিরুদ্ধে কৌশলগত খেলা ও ধৈর্যের সঙ্গে আক্রমণ চালানো হবে মূল চাবিকাঠি। ফাহমিদুল ইসলাম, মোরসালিন, আলামিনদের মতো তরুণ তারকারা এই দায়িত্ব গ্রহণ করবে বলে আশা করা যাচ্ছে। তবে একেবারে সাবধান হতে হবে, কারণ গার্ভিকের রক্ষণে ফাঁক ফেলা মানে প্রতিপক্ষের এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করা। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয়, বাংলাদেশ কি পারবে হংকং এর শক্তিশালী ডিফেন্স ভেঙে ঘরের মাঠে গোল করে 3 পয়েন্ট অর্জন করতে? অবশ্যই এই বিষয়ে আপনারা কি ভাবছেন তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।